আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি খুব ভালো আছেন। হুমায়ূন আহমেদের একটা বিখ্যাত নাটক দারুচিনি দ্বীপ আপনি হয়তো পড়েছেন। তার মধ্যে শেষের দিকে শুভ্রকে শুভ্রর বাবা বলে, তুই যখন তোর বন্ধুদের নিয়ে ঘুরতে যাবি তখন তুই একটা ফার্স্ট ক্লাস ট্রেনের বগি অফার করবি, কিন্তু তুই অবশ্যই তাদের নাস্তার বিল কিংবা খাবারের বিল দিবি না। শুভ্র হেসে বলেছিল, বাবা আমি একটা ফার্স্ট ক্লাস বগি অফার করতে পারি, কিন্তু একটু নাস্তার বিল অফার করতে পারি না। বাবা বলেছিলেন, না, তুমি পারো না। যদি তুমি তাই করবে তাহলে তোমার বন্ধুরা তোমাকে দুগ্ধবশত গরু মনে করবে, অর্থাৎ তোমাকে যখন প্রয়োজন মনে করবে তখনই তারা তোমাকে দোহনোর চেষ্টা করবে। তাদেরকে বোঝাতে হবে তুমি খরচ করতে পারো, কিন্তু সেটা ডিপেন্ড করে তোমার মনের উপর, তুমি কখন করবে। তোমার মুড ভালো থাকলে তুমি খরচ করো, মুড ভালো না থাকলে তুমি খরচ করো না। যেমন তোমার এখন মুড ভালো, তাই তুমি ট্রেনের বগি নিয়েছ। হুমায়ূন আহমেদের এই নাটকটা ভীষণ রিলেভেল, সমাজের সাথে খুব সামঞ্জস্যপূর্ণ। আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা খুবই টক্সিক, বিশেষ করে আপনার আত্মীয় স্বজন কিংবা আমাদের আশপাশের মানুষগুলো। তারা মনে করে আপনি যে ইনকাম করতেছেন এখান থেকে যদি তারা টাকা ধার চায়, ধার না পায়, কিংবা যদি কেউ টাকা ধার নেয়ও সেটা পুনরায় ফেরত দেওয়ার চিন্তা করে না। তো তারা আপনার খেয়ালের চেয়ে আপনার পকেটের খেয়ালটা বেশি রাখে বেসিক্যালি। তো নিজেকে শুভ্রর মতো করে তার বাবা যেভাবে গাইড করেছে নিজেকে সেভাবেই রাখতে হবে। সমাজটা খুব কঠিন, এই সমাজে মানুষকে অত দূর পর্যন্ত সাহায্য করা যেতে পারে যত দূর পর্যন্ত নিজে ভালো থেকে সাহায্য করা যায়। নিজেকে বিলিয়ে দিয়ে সাহায্য করার সুযোগ নেই। আজকের গল্পটা কেমন লাগলো জানাবেন। আমি বেসিক্যালি হুমায়ূন আহমেদের অনেক লেখা পড়ি, মাঝে মাঝে গল্পের সহিত আমি স্যারের বিভিন্ন মেসেজ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।